প্রতিটি মানবের একটাই চাওয়া, মনের বাসনা আল্লাহর অশেষ রহমতের জান্নাত প্রাপ্তি। এই গল্পটি এমনভাবে সাজানো হয়েছে যা একজন মানুষকে অনুপ্রাণিত করবে পাপ থেকে ফিরে এসে জান্নাতের পথে হাঁটতে। গল্পটির ভাষা আবেগপূর্ণ, শিক্ষণীয় এবং আত্মার গভীরে ছোঁয়া দেওয়ার মতোভাবে সাজানো হয়েছে। গল্পের নাম আমি জান্নাত দেখতে চেয়েছিলাম। রাত গভীর, সব কিছু যেন নিস্তব্ধ। শুধু একটা আলো জ্বলছে খালিদ নামের এক যুবকের ঘরে। একাকী বসে আছে সে, চোখে ক্লান্তি আর অন্তরে অশান্তি। জীবনের বহু পথ পার করে এসে হঠাৎ করে এক প্রশ্ন তার হৃদয় ছুঁয়ে গেল। আমি কোথায় যাচ্ছি? মৃত্যুর পর কি আছে? পর্দার ওপারে ঝুলছে তার ছোট ভাইয়ের একটা ছবি, রায়হান। অকালেই চলে গেছে ক্যান্সারে। রায়হান ছিল একজন নামাজি, সদা হাসিখুশি আর দয়ালু ছেলে। খালিদ তাকে বলতো, তুই তো জান্নাতি হয়ে গেলি ভাই। রায়হান হেসে বলতো, জান্নাত? ভাইয়া, যদি জান্নাত একবার চোখে দেখতে, তুমি 1 সেকেন্ডও গুনাহ করতে পারতে না। এই কথাটি বারবার ঘুরছে খালিদের মাথায়। সে রাতে খালিদ খুলে বসে কোরআন। চোখে পড়ে একটি আয়াত, তোমাদের মধ্যে যে ব্যক্তি চায় সে জান্নাতের জন্য প্রতিযোগিতা করুক, সেই জান্নাত যার প্রশস্ততা আকাশমণ্ডলী ও পৃথিবীর সমান। সূরা আল ইমরান 133। সে রাতে খালিদ ঘুমাতে গেল আর স্বপ্নে এক অদ্ভুত অনুভব করল। স্বপ্নের জান্নাত। খালিদ দাঁড়িয়ে আছে এক সোনালি উপত্যকায়। পায়ের নিচে এমন ঘাস যা নরমতর মখমলের চেয়েও। ঘাসগুলো এক একটি মুক্তার মতো ঝলমল করছে। বাতাসে এমন ঘ্রাণ যা সে কখনো অনুভব করেনি। মিশে আছে জাফরান, গোলাপ আর মধুর ঘ্রাণ। হঠাৎ সামনে এক নদী, স্বচ্ছ রূপার নদী, যার তলদেশে মুক্তা আর সোনার কণা। সে পান করল এক চুমুক, এমন স্বাদ যা চিরতরে পিপাসা মিটিয়ে দেয়। তার সামনে এক প্রাসাদ, সোনা, রূপা ও সুগন্ধি কাঠে নির্মিত। দেয়ালে লেখা, আল্লাহর পক্ষ থেকে তার প্রিয় বান্দার জন্য। সে কাঁদতে লাগল, আমি তো পাপী, আমার তো জান্নাত পাওয়ার মতো আমল নেই। আওয়াজ এলো, তোমার এক রাতের তওবা, এক দিনের রোজা, একমাত্র আল্লাহর ভয়ে ফেলা অশ্রু এই জান্নাত এনে দিয়েছে। জান্নাতের রত্নসম জীবন। খালিদ জান্নাতের বাগানে হাঁটছে, যেখানে প্রতিটি গাছের শাখা থেকে ঝুলছে ফল, ডাকা মাত্র নিচে নেমে আসছে। প্রতিটি ফল এক নতুন স্বাদে ভরা। তার পাশে আসলো এক যুবক, চেহারায় তাজা হাসি, হৃদয়ে আলো। আমি তোমার দোয়ার ফল, আমি সেই শিশুটি যে জন্মের আগেই মারা গিয়েছিল। তুমি বলেছিলে, হে আল্লাহ, এই সন্তান যদি আমার জন্য জান্নাতের দরজা হয় তাহলে তাকে কবুল করো। আরও একজন এলো, এক বৃদ্ধ মহিলা, যাকে একদিন খালিদ গোপনে দান করেছিল। তুমি সেই রাতের অর্ধেক খাবারটা দিয়েছিলে আমাকে। আজ আমি জান্নাতে তোমার সঙ্গে আছি। খালিদের চোখে জল, এই জান্নাতের জন্যই তো জীবন। জাগরণ ও পরিবর্তন। ঘুম ভাঙল খালিদের। রাতের শেষ প্রহর, আজান হয়নি এখনো, কিন্তু তার হৃদয় থেমে নেই। সে অজু করল, সিজদায় গেল এবং কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি জান্নাত চাই, আমাকে ক্ষমা করে দাও, আমি আর ফিরে যাব না সেই অন্ধকার জীবনে। শেষ কথা, যদি তুমি জান্নাত একবার দেখতে। জান্নাত এমন একটি স্থান যেখানে থাকবে না কোনো দুঃখ, ভয়, রোগ, মৃত্যু। যেখানে আল্লাহ নিজেই বলবেন, আমি তোমাদের উপর সন্তুষ্ট, কখনো আর রাগ করব না। যেখানে এক ফোঁটা চোখের পানি, একবারের তওবা, এক টুকরো দান চিরস্থায়ী প্রতিদান হয়ে যাবে। তাহলে বলো, কেমন করে কেউ সেই জান্নাতের বদলে গুনাহের অন্ধকার বেছে নেয়? দর্শক বন্ধু, গল্পটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা উৎসাহ দিবেন। আরও গল্প পেতে ও আপনি কী ধরনের গল্প শুনতে বা ইতিহাস জানতে চান কমেন্টে লিখুন। আল্লাহ হাফেজ।